আমরা 3 দিন ধরে সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট ঘোরাঘুরি করছি। আজকে দ্বিতীয় দিন, এখানে আসছি কচিখালিতে। এইটা হলো কচিখালির সুপাতি খালের মোহনা। সুন্দরবন ভ্রমণের প্যাকেজের অংশ হিসাবে এই পর্যটকবাহী লঞ্চগুলো এখানে নোঙ্গর করেছে। আমরাও এই লঞ্চে ঘুরতে ঘুরতে এখানে প্রথমে মংলা থেকে আন্ধারমানিক, তারপরে কটকা, এবং কটকা থেকে আসলাম এই কচিখালি। এখন এই দেশি নৌকায় আমরা ঘুরে দেখব কচিখালির সবগুলো পয়েন্ট। শুরুতেই এই আকর্ষণীয় অ্যাডভেঞ্চার, মানে সরু ক্যানেলের ভেতর দিয়ে ঢুকে যাব বনের ভেতর। নৌকা থেকে নামার পরেই গাইড আমাদের একটা দিক নির্দেশনা দিয়ে দিলেন। বনের ভিতর দিয়ে কিছু দূরে এগিয়ে গেলে আমরা কচিখালি সাগরের পাড়ের ওই সাইডে যাব। হচ্ছে ওয়াচ টাওয়ার, উপরে উঠে সুন্দর একটা ভিউ নেওয়া যায়। কচিখালের এই জায়গাটার নাম হচ্ছে ছনবন। এখানে প্রচুর পরিমাণে হরিণ যাতায়াত করে। এখন অবশ্য দেখা যাচ্ছে না, তবে এখানে কিছুক্ষণ ওয়েট করলে হরিণের দেখা পাওয়া যেতে পারে। একটি মিষ্টি পানির পুকুর আছে, যে বন্য প্রাণীরা অনেক সময় এখানে পানি খায়। টাইগার পয়েন্ট বলা হয়, কারণ উঁচু জায়গা, জোয়ারের পানি এখানে ওঠে না দেখে সব বন্য প্রাণীরা এখানে আশ্রয় নেয় জোয়ারের সময়। যাই হোক, আমাদের আরো সামনে যেতে হবে, একেবারে সমুদ্র সৈকত পর্যন্ত। আর এটা হচ্ছে কচিখালি সি বিচ। কচিখালিটা পুরোটাই ঘোরাঘুরি করে এসে এই সি বিচে আসতে হয়, এবং এখান থেকে এই যে এখানে জাহাজের জেটি ঘাট আছে। ওই যে সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ডিমের চর, এবং ওই ডিমের চর দ্বীপ, সেখানে আমরা যাব। সেখানে গিয়ে আমরা জাহাজে ফিরে আসবো। আমরা এখন ডিমের চরে যাচ্ছি। এই যাওয়াটাও একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। আমরা ডিমের চরে চলে আসছি। একদম সুন্দরবনের দক্ষিণে অবস্থিত বলে এখানকার বাতাস এবং বঙ্গোপসাগরের তীরে যে এই দ্বীপটা গড়ে উঠেছে, সত্যি অসাধারণ একটা জায়গায়। আর ওই সাইডটা হচ্ছে সি বিচ। আমরা এখন ওদিকে যাব। এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে, সামান্য একটু ভিডিও হবে, তবুও চলুন দেখি।
মিলিয়ে কচিখালিতে ক্যানেল ক্রুজিং, সনবনে হাঁটা, নদীর মোহনা আর এই দ্বীপ চরে ঘোরাঘুরি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।